একাত্তরের স্বাধীনতার সূর্যোদয়ের ঠিক আগে বাংলাদেশের বিজয়যাত্রার অবিস্মরণীয় মাইলফলক 10 ডিসেম্বর। একে একে শত্রুমুক্ত হতে শুরু করে বিভিন্ন অঞ্চল। মনোবল ভেঙে পড়ে পাকিস্তানি বাহিনীর। চূড়ান্ত বিজয়ের দোরগোড়ায় বাঙালি জাতি। এদিন দেশের দক্ষিণ পূর্ব ও উত্তরাঞ্চলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী। পরাজয়ের মুখে পিছু হটতে বাধ্য হয় পাক বাহিনী। ইতিহাসের সেই উত্তাল সময়ের স্মৃতিগাথার কথা জানাচ্ছেন আব্দুর রহিম। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম তখন শেষ প্রান্তে। পাক বাহিনী বুঝতে পারে পরাজয় অনিবার্য। শেষ সময়ে শুরু করে হিংস্র দমন পীড়নের মরণ কামড়। উদ্ভ্রান্ত পিচাসরা চালায় নির্বিচার গণহত্যা। মৃত্যু উপেক্ষা করে গেরিলার সাজে লড়তে থাকে বাংলার সূর্য সন্তানরা। 10 ডিসেম্বর এসে শত্রুমুক্ত হয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ নোয়াখালীর একাধিক এলাকা। এদিকে ঢাকাকে ঘিরে ফেলে মিত্রবাহিনী। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পুরো শহর। খাবার, যোগাযোগ ও সামরিক সহায়তা বন্ধ হয়ে যায় পাকিস্তানি সেনাদের। আত্মসমর্পণের চাপ বাড়তে থাকে জেনারেল নিয়াজির ওপর। আমরা রেডিও ঘিরে মুক্তিযোদ্ধারা তখন অবস্থান করছিলাম সেই সুক্ষণের জন্য, মহেন্দ্র ক্ষণের জন্য। ঠিক তাই হলো। কুখ্যাত পাকিস্তান বাহিনী নির্লজ্জের মতো অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছিল 16 ডিসেম্বর। আন্তর্জাতিকভাবেও তারা বিপদের মুখে পড়ে। বিশ্বের গণমাধ্যমে পাকিস্তানি বাহিনীর পরাজয়ের খবর ছড়িয়ে পড়ে দ্রুত। ভারত ও সোভিয়েত ইউনিয়নের অবস্থান বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আরও শক্তিশালী করে তোলে। 10 তারিখের পর থেকে অবস্থার পরিবর্তন হতে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে থাকে স্বাধীনতা, অর্থাৎ হানাদার মুক্ত হচ্ছে একটা একটা করে শহর। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের পরিপূর্ণ স্বাধীনতা খুব সামনেই। শেষ মুহূর্তে এসে প্রতিটি দিন, প্রতি ঘন্টা কিংবা সেকেন্ড হয়ে পড়ে গুরুত্বপূর্ণ। বীর শহীদদের লাশের স্তূপ পেরিয়ে লাল সবুজের পতাকার স্বপ্ন তখন বাস্তবতার পথে এগিয়ে যায় আরও এক ধাপ। আব্দুর রহিম, RTV, ঢাকা।